আমাদের অনেক দাম। আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক মহব্বত করে ভালোবেসে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আল্লাহ পাক কেন পাঠালেন? ভাইজান, আমরা এই যে প্যান্ডেল করেছি, মাহফিল করব, এই জন্য প্যান্ডেল বানিয়েছি। একটা উদ্দেশ্য, আমরা মাহফিল বানাবো। এই যে মাদ্রাসা করেছি, একটা উদ্দেশ্য আছে। এখানে তলাবা ইলম লেখাপড়া করবে, কোরআন শিখবে, হাদিস শিখবে। এই উদ্দেশ্যে আমরা বাড়ি গাড়ি করি। বাড়ি করে আমাদের উদ্দেশ্য বাড়িতে বসবাস করব। আমরা গাড়ি কিনি, গাড়ি বানাই, গাড়ি কিছু করে আমাদের উদ্দেশ্য থাকে। তদ্রূপ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন উদ্দেশ্যবিহীন নয়। আমার আল্লাহ বলে, তামাম পৃথিবীর লোকেরা শুনো, আমি আল্লাহ তাবারাকা তাআলা তোমাদেরকে বানিয়েছি আমার গোলামি আর দাসত্ব করার জন্য। আল্লাহ তাবারাকা তাআলা বলে, কি বলে, খালাকতুল ইনসানা আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে, तमाम পৃথিবীর লোকেরা শোনো, আমি তোমাদের কেন বানিয়েছি? একমাত্র মানুষ আর জিনকে বানিয়েছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমার আদেশগুলো মানার জন্য আমি তোমাদের বানাইছি। তাফসীরে কারকগণ বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ তাবারাকা তাআলা মানুষ আর জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি, তারা যেন আল্লাহ পাকের পরিচয় লাভ করতে পারে, আল্লাহ পাকের মারিফত হাসিল করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ আর জিনকে বানিয়েছে। এই জন্য বন্ধুগণ আমার, মানুষ আর জিনকে যে বানিয়েছে আল্লাহ তাবারাকা তাআলা, তার দাসত্ব, তার গোলামি, তার বন্দেগী, তার ইবাদত করার জন্য আমার আপনার চিন্তা করা দরকার। আমি দুনিয়াতে এসেছি, কতটুকু বন্দেগী করতে পারতেছি আমরা, কতটুকু আল্লাহ পাকের হুকুমগুলো মানতেছি, কতটুকু গুরুত্ব সহকারে আল্লাহকে আমরা ডাকতেছি। আমার বাবাজিরা, আমার বন্ধুগণ আমার, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দরখাস্ত করেছেন, আর আমরা বিনা দরখাস্তে সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ায় এসেছি। আমার বন্ধুগণ আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের জন্য, দিনের জন্য কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছে। উম্মতের চিন্তায় নবীজি আমার বিভোর অবস্থা থেকেছে, বেহুশ অবস্থা থেকেছে, কত যে অনাহারে দিন কাটিয়েছে, রাত নাই দিন নাই আল্লাহ রাস্তায় মুসলমান করানোর জন্য দায়ী এরকম উম্মত বানানোর জন্য কাফের বেঈমানের মার খেয়েছে, কষ্ট স্বীকার করেছে। আমার আপনার জন্য দিনকে সহজ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কান্ডারি, আপনার কান্ডারি, মুসলমানদের জন্য নাজাতের কান্ডারি, পরপারের কান্ডারি। ওই নবীজির হুকুম, ওই নবীজির নির্দেশনা মানা আমার আপনার জন্য করণীয়। আল্লাহ পাকের বিধান মানা যেমন ফরজ, নবীর হুকুম যেগুলো আমার জন্য আপনার জন্য আমলিয়াত, সেগুলো মানা কিন্তু ফরজিয়াত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে ডাক দিয়ে বলে, বন্ধু, ও বন্ধু, আপনি তামাম পৃথিবীর মানুষকে জানায় দেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি জানা দেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীর অনুকরণ করো, আমি নবীর ইত্তেবা করো। আমি নবীর অনুকরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। যারা আল্লাহ তাবারাকা তাআলাকে ভালোবাসবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জিন্দেগীর সব গুনার খাতাগুলো মাফ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবীর অনুসরণ কেমনে করবা, তোমরা কেমনে অনুকরণ করবা? আল্লাহর নবী হাদিসে পাকে ইরশাদ করে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ডাকতে বলে, রে দুনিয়ার মানুষ শোনো, আমার ইত্তেবা কেমনে করবা, আমার পাইরবি কেমনে করবা, আমার সুন্নত, আমার রেখে দেওয়া সুন্নত গুলো, বাতিয়া দেওয়া সুন্নত গুলো তোমরা যদি মানো, সুন্নত গুলো আমল করো, তাহলে সুন্নত গুলো মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। আমি নবীকে যারা মহব্বত করবা, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমি নবী আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করব। মান হাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, সুন্নতকে ভালোবাসা মানে আমি নবীকে ভালোবাসা। আমি নবীকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আমি নবীকে যে ভালোবাসবে হাসরের মাঠে কিয়ামতের মাঠে একই সাথে পাশাপাশি জান্নাতে অবস্থান করব। নবী আমার জন্য আপনার জন্য কত কান্দা কেঁদেছে। একদিন শীতের রজনী রাস্তায় বেরিয়ে দেখে হযরত আলী রাস্তা দিয়ে পায়চারি করে হাঁটাহাঁটি করে। শীতের রজনী কনকনে ঠান্ডা। নবী যখন রাস্তা বেরিয়ে এলেন, দেখে আলী রাস্তা দিয়ে হাঁটে। নবী আমার ডাক বলে, আলী রে, এত রাত্রিতে শীতের ভিতরে কেন তুমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো? আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি করব, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, ক্ষুধার জ্বালায় ঘুম ধরে না, বিছানায় শুয়ে থাকতে পারি না, এই জন্য রাস্তায় উঠে হাঁটাহাঁটি করতেছি। নবী আমার ডাকতে বলে, আলী রে, আমারও তো একই অবস্থা, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বাহিরে চলে এসেছি। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী রে, আলীকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে 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 সামনে যায়। সামনে গিয়ে দেখে রাস্তার উপরে কয়েকজন যুবক বসা আছে। যুবককে দেখা যায়। নবী আমার সালাম দিয়ে বলে, তোমরা কারা? এত রাত্রিতে এখানে তোমরা কি করো, কি জন্য বসে আছো? সাহাবীরা ডাক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা সইতে না পারিয়া বিছানায় থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই। নবী যে রাস্তায় চলে এসেছি, নবী আমার রহমতের নবী, দয়ার নবী। নবী আমার চিন্তা করলো, আমারও ক্ষুধা, আলীরও ক্ষুধা, এই সাহাবীরও যখন ক্ষুধার্ত অবস্থায় একটা কিছু করা দরকার। নবী আমার ডাক বলে, আলী রে, ওই যে সামনে একটা খেজুরের গাছ দাঁড়ানো আছে, ওই খেজুরের গাছের কাছে গিয়ে আমার সালাম বলো, আর বলো, খেজুরের গাছ, পয়গম্বর তোমাকে সালাম জানিয়ে পয়গাম পাঠিয়েছে, আমাদের জন্য খেজুর খাওয়ার ব্যবস্থা করিয়া দাও। কেতাবের মধ্যে কেউ আলী খেজুর গাছের কাছে গিয়া রাসূলের পয়গামটা শুনিয়ে দিলেন, হে খেজুরের গাছ, আল্লাহর রাসূল তোমার কাছে পয়গাম পাঠিয়ে দিয়েছে, আমাদের জন্য খেজুরের ব্যবস্থা করতে বলেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলের পয়গাম গাছের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে শীতের দিনে সাধারণত খেজুর গাছে খেজুর থাকে না, কিন্তু আল্লাহ রাসূলের পয়গাম পৌঁছানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলাম খেজুরের গাছের ডালপালার ভিতর থেকে ঝুরঝুর ঝুরঝুর করে খেজুরগুলো নিচে পড়তেছে। আমি আলী রে, খেজুরগুলো জড়ো করে কচুর ভর্তি করিয়া বিশ্ব নবীর দরবারে হাজির করে দিলাম। নবী আমার ডাক বলে, আলী রে, বসো, তোমরা সকলেই খেজুরগুলো খাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবায়ে কেরাম সহ নবীজি খেজুরগুলো খাইলেন। এ আমার বাবাজিরা, বন্ধু,
শীতের মৌসুম, খেজুর গাছে খেজুর নাই। আমার আল্লাহ পাক আমার নবীকে, একটা নবীকে দয়ার নবী পাঠিয়ে দিলেন, রহমত নবী বানিয়ে দিয়েছেন। দয়ার নবীর পয়গাম যখন গাছ শ্রবণ করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছের ভিতরে কুদরতি ভাবে খেজুর দিয়া ভরপুর কইরা দিছে। খেজুর নাই গাছে, সেই গাছের কাছে গিয়ে রাসূলের পয়গাম পাঠানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের ভিতর থেকে খেজুরের ব্যবস্থা করে দিয়েছে। সাহাবায়ে কেরাম খেজুর খাইলেন, কিছু খেজুর বেঁচে গেল। নবী আমার ডাকল, আলী রে, এ আলী, আমার ফাতেমাও তো অনাহারে আছে রে, তোমরা তো খেজুর খেয়ে পরিতৃপ্ত হয়েছ, অবশিষ্ট খেজুর গুলো নিয়ে আমার মা ফাতেমার কাছে পৌঁছায়া দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার খেজুরের গাছ নবীজির কথা মানে। আমরা নবীজির উম্মত, আমরা নবীজির আদর্শ মানি না, নবীজির সুন্নাত আমাদের মধ্যে নাই, নবীজির সুন্নাতে আমরা চিন্তা ফিকির করি না। আমরা বলি তারপরও আমরা বড় ইমানদার, আমরা বড় মুসলিম, আমরা বড় মুমিন। আমরা কি মুসলমান না? নামাজ না পড়লে কি হবে? আমার কি ইমান নাই? এই বাবারা রে, এই তর্ক বিতর্ক করে লাভ নেই। নামাজ যদি তুমি না পড়ো, তোমার তো ইমানই নাই। আসসালাতু ইমাদুদ্দিন, দিনের খুঁটি হলো নামাজ। এই প্যান্ডেলটা যেমন খুঁটি ছাড়া ঠিক থাকতে পারে না, তুমি আর আমি মুমিন মুসলমান, যদি তোমার ভিতরে আর আমার ভিতরে নামাজ না থাকে, নামাজ না থাকলে তুমি আর আমি কিন্তু মুমিন হতে পারবো না। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ দিনের খুঁটি। যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ইসলাম আছে, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে, নবীজির মহব্বত আছে, নবীজির ইশক আছে, নবীজির ভালোবাসা আছে। বাবাজিরা, আমার নামাজ ছাড়িয়া দিয়া আপনি যত বড় তরিকায় ধরেন না কেন, নামাজ বাদ দিয়ে আপনি যত বড় ওলিয়া উলিয়া হন না কেন, নামাজ বাদ দিয়ে আপনি যত বড় পৃষ্ঠা হন না কেন, নামাজ বাদ দিয়ে কিন্তু আপনি একটাও হতে পারবেন না। যদি তাই হওয়া যাইতো, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পরে যখন থেকে নামাজ ফরজ হয়েছে, এক ওয়াক্ত নামাজ কিন্তু কাজা করে নাই।